এখন পর্যন্ত তো আমরা ড্রাইভিং আসনে আছি, কারণ আমাদের দিন শেষে উইকেটটা যায় না, এটাই আমাদের সবথেকে বড় পাওয়া। পাকিস্তান যদি একদিন পুরো ব্যাটিং করে 300 এনাফ। মেহেদী মিরাজের বল বলবো, আজকে ওর পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। কি মনে হচ্ছে এই টেস্টটা কে জিতবে আসলে? এখন পর্যন্ত তো আমরা ড্রাইভিং আসনে আছি, কারণ আমাদের দিন শেষে উইকেটটা যায় না, এটাই আমাদের সবথেকে বড় পাওয়া। তো এই জায়গা থেকে আমরা ড্রাইভিং সিটে আছি, আমার ফিল হচ্ছে। আসলে টেস্ট ম্যাচ কখন কি হয় বোঝা যায় না। আমরা এনজয় করছি খেলাটা এবং আশা করি ভালো কিছু হবে। দেখেন, পাকিস্তানের আসলে 7 জন হচ্ছে লেফটি ব্যাটসম্যান, তো সেই জায়গা থেকে একটা অফ স্পিনারের গুরুত্বটা আসলে অপরিসীম। তো এই জায়গা থেকে আমাদের একজন, আমার মনে হয়েছিল 2 জন অফ স্পিনার হলে ভালো হতো। একজন করেছে, মেহেদী মিরাজ করেছে এবং 5টা উইকেট নিয়েছে। সো আসলে ভালো লাগা কাজ করছে। আর কি মনে হয় শেষ ম্যাচ কি মিরপুর টেস্টটা কি বাংলাদেশ জিতবে কিনা? ড্রাইভিং আসনে আমরা আছি, তো ওই জায়গা থেকে মনে হচ্ছে যে আমরা ভালো করব। তবে টেস্ট ম্যাচ কখন কি হয়ে যায়, উইকেটটা বৃষ্টি হচ্ছে, এটা একটা ক্রুশিয়াল ইস্যু, যে বৃষ্টির জন্য যদি আমাদের নেক্সট উইকেটটা আরও কেমন হয়, এটা আসলে ডিপেন্ডেন্ট। বাট আমরা আশাবাদী বাংলাদেশ টিমে। কতটুকু লিড দিলে পাকিস্তানকে একটা চ্যালেঞ্জ দেওয়া যাবে? অ্যাজ এ স্পেক্টেটর হিসেবে আমার কাছে মনে হয় যে আমরা 300 350 করলেই মনে হয় যে একটা ভালো একটা স্কোর হতে পারে। পাকিস্তান যদি একদিন পুরো ব্যাটিং করে 300 এনাফ। আপনি মনে করছেন বাংলাদেশ দর্শক পঞ্চম দিনে গিয়ে 300 আর একদিনে করা সম্ভব হবে বলে আমার মনে হয় না। অল আউট করতে হবে, কিন্তু বাংলাদেশকে জিততে হবে, সেক্ষেত্রে কি ড্রয়ের সম্ভাবনাটা বেশি? হ্যাঁ, দেখছি ভালো বোলিং করলে অবশ্যই, কেন নয়। মেহেদী মিরাজ 5টা উইকেট নিল, এই উইকেটটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, নিঃসন্দেহে ভালো। সবাই মিলে বোলিং করার পরও যখন একজন 5 উইকেট পায়, এটা নিঃসন্দেহে ভালো অর্জন। মিরাজের জন্য শুভকামনা। কিন্তু গতি এনজয় পাকিস্তানের- করছি, গ্যালারি থেকে গতিটা বেশ এনজয় করেছি। শেষ পর্যন্ত কি মনে হয় বাংলাদেশ আসলে এই টেস্টটা কি করবে, কেমন করবে? আমার মনে হচ্ছে যদি ভালো ব্যাটিং করে তাহলে আমরা ম্যাচ আর হারবো না, হয় জিতবো না হয় ড্র করবো, যে কোনো একটা। আলহামদুলিল্লাহ, পোস্ট খেলা থেকে আসে অত্যন্ত আমার খুব ভালো লাগলো, যেভাবে ব্যাটিং করলো খুব ভালো লাগছে। বিশেষ করে আমি তো কোনো সময় খেলা দেখতে আসিনি, আজকে প্রথম আসলাম। যে পরিমাণ যেভাবে ব্যাটিং করলো, বল যেভাবে করলো, অন্তত আমার আলহামদুলিল্লাহ ভালো লাগছে। মিরাজ তো এমনি অলরাউন্ডার অনেক ভালো, যে হিসেবে আজকে যে হিসেবে উইকেটগুলো নিছে অত্যন্ত অনেক ভালো লাগছে আমাকে। কি মনে হয় শেষ পর্যন্ত কি এই মিরপুর টেস্টটা বাংলাদেশ জিতবে কিনা, আর কত রানের লিড নিলে বাংলাদেশ, টার্গেট দিলে বাংলাদেশ জিততে পারবে? ইনশাল্লাহ আশা করি প্রথমটা অবশ্যই ইনশাল্লাহ জিতবে, আশা করি দ্বিতীয়টাও আশা করি জিতবে, আশা করা যায়। আলহামদুলিল্লাহ, আজকে যে ইনিংস খেলেছে বাংলাদেশে, যে বোলিং করেছে আজকে অনেক ভালো বোলিং করেছে। আমি সকাল থেকে এসেছি, কারণ যে বোলিং করেছে মিরাজের বোলিং অনেক ভালো হয়েছে। 5 উইকেট নিয়েছে, ইনশাল্লাহ নেক্সট ইনিংসে ইনশাল্লাহ আশা করি 5 উইকেট নেবে মিরাজ। নাহিদ রানা যদিও খুব বেশি উইকেট পায়নি, কিন্তু আজকে দেখেছি আমরা নাহিদ রানার বোলিংটাতে পাকিস্তানের ব্যাটসম্যানরা স্ট্রাগল করছিল, হেলমেটে বল লাগছিল, গায়ে বল লাগছিল। এই বিষয়টা কেমন লাগে? এই বিষয়টা অনেক ভালো লাগছে, কিন্তু নাহিদ রানা আজকে বাজে বোলিং করেছে, ঠিক আছে। নেক্সট ইনশাল্লাহ ভালো বোলিং করবে আশা করি। কিন্তু নাহিদ রানা যে রান দিয়েছে, প্রায় 20 ওভারে প্রায় 100 উপর রান দিয়েছে, কিন্তু উইকেট না পাইলেও বোলিং ভালো করেছে, লাস্টে দিয়ে ভালো বোলিং করেছে। কিন্তু লাস্টে আপনার 5 ওভার খুব ভালো বোলিং করেছে। এই ম্যাচটা কি বাংলাদেশ জিততে পারবে? আশা করি জিততে না পারলে এই ম্যাচটা আশা করি মনে হয় ডর হবে, কিন্তু 400-র উপরে যদি টার্গেট দেওয়া যায় ইনশাল্লাহ আশা করি জিতার সম্ভাবনা থাকতে পারে। 400 450 উপরে হলে সম্ভব? 400 750 সেকেন্ডে নিতে আশা করি ইনশাল্লাহ 450 সম্ভব না হলে সম্ভব করতে হবে, কিন্তু ভালো ব্যাটিং আশা করি করবে ইনশাল্লাহ। আজকের দিনে খেলা ভালো লাগছে। আর হচ্ছে কি এসে মেহেদী হাসান মিরাজের বোলিংটা বেশি ভালো লাগছে, কারণ যেহেতু 5 পাইছে। আর বাংলাদেশ আসলে এই ম্যাচে পাকিস্তানকে কত রানের টার্গেট দিলে বাংলাদেশের জেতা সম্ভব বলে মনে করছেন? আমি মনে করি কালকে যেহেতু পিসি ব্যাটিংরা খুব ভালো করছে, রান অবশ্য বেশি লিড দেওয়া উচিত। 400-র মতো লিড তো মনে হয় দরকার। তাসকিন আহমেদ একটা মাইল ফলক ছুঁয়েছেন, বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে 50 উইকেটের মাইল ফলক ছুঁয়েছে। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুব বড় কিছু না, তারপরও তৃতীয় বোলার হিসেবে 50 উইকেটের মাইল ফলক ছুঁয়েছে। এটা কীভাবে দেখছেন? এটা অবশ্যই তার একটা বড় প্রাপ্তি, যেহেতু বাংলাদেশে 50 উইকেট হিসেবে সে এসছে তৃতীয়, এর আগে টেস্টে। হ্যাঁ টেস্টে। তো আশা করি আরও 100 উইকেট পাক বা আরও বেশি পাক। শেষ পর্যন্ত এই টেস্টে
যে ব্যাটিংটা দেখছেন বাংলাদেশের, আজকে এখন পর্যন্ত একটা উইকেটও হারায়নি যেহেতু নেমেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত কালকে বাংলাদেশের আসলে কেমন করা উচিত, বাংলাদেশের ওপেনারদের বা কী লক্ষ্য থাকা উচিত? কালকের বাংলাদেশের ওপেনারদের মূলত ব্যাটিং থেকে রেখে রান তোলা উচিত। আর যেহেতু বাংলাদেশের ওপেনাররা রান অনেকদিন যাবৎ খুব বেশি রান পাইতেছে না, এই জন্য আর কালকে যে তো রান দরকার, তো হিসেবে উইকেটটি খেয়ে যত দ্রুত সম্ভব আর কি রান তোলা দরকার কি। খেলা দেখতে আসলেন, বাংলাদেশ পাকিস্তানকে আজকে অল আউট করে দিল, 27 রানের বাংলাদেশ লিড দিল। ওভারঅল আজকের দিনের খেলাটা কেমন দেখলেন এবং মেহেদী হাসান মিরাজের 5টা উইকেট কীভাবে দেখছেন? অ্যাকচুয়ালি মানে পিচ কোয়ালিটি আগের থেকে অনেক বেটার হয়েছে। গামিনিডিস সিলভার আমলে যেটা ছিল তার থেকে অনেক, যে টনি হ্যামিং আসার পর থেকে আর কি মাঠের কন্ডিশনটাও ভালো, পিচ কোয়ালিটিটাও ভালো, রান ফ্রেন্ডলি হয়েছে এবং বল ঠিক আছে, অ্যাভারেজ ভালো হয়েছে। এবং মেহেদী মিরাজের বল বলবো যে আজকে ওর পারফরমেন্স আউটস্ট্যান্ডিং, খুবই ভালো। কি মনে হয় যে বাংলাদেশ শেষ পর্যন্ত কত রানের টার্গেট দিলে আসলে এই টেস্টটা জেতা সম্ভব? আসলে আমার মনে হচ্ছে এই ম্যাচটা, যদি আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে কিছুটা গ্যাপ তৈরি হয়েছে, যদি এই গ্যাপটা যদি না তৈরি হয়তো তাহলে হয়তো ম্যাচটা উইন হওয়ার আর কি পসিবিলিটিটা বেশি থাকতো। এখন আমি বলতে চাচ্ছি যে এটা হয়তো ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি আমাদের বাংলাদেশ টিমের দেখা যায় ওপেনিং জুটি যে আপনার হচ্ছে মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এরা যদি একটা বড় পার্টনারশিপ তৈরি করতে পারে, তারপরে যদি হচ্ছে লাস্টের দিকে একটু মেরে টি-20 টাইপের খেলে যদি করতে পারে, তাহলে হয়তো ম্যাচটা জেতা সম্ভব। আদারওয়াইজ যদি আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান বা মিডিল অর্ডার ব্যাটসম্যান ফল করে, তাহলে ড্র হইতে পারে, কিন্তু পাকিস্তান জেতার সম্ভাবনা আমি দেখতেছি না। কত লিড দেওয়া উচিত বাংলাদেশের আপাতত এখন 27 কি 28 রানের হয়তো মেবি হয়তো লিড আছে, এখন 400 আপ করতে হবে বাংলাদেশকে। হ্যাঁ, দ্বিতীয় ইনিংসে 400, এটা কিভাবে সম্ভব? না 400 আপ না করলে জিততে পারবে না।